আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি। আজকের ভিডিওটা একটু বেলা থেকে স্টার্ট করেছিলাম। সকালের খাওয়া দাওয়া নাস্তা সব কিছু কাজ সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার সাথে সারা হয়ে গিয়েছিল। তো আজকে আপনাদের ভাইয়াও ছিল না, উনি সকাল সকাল কলকাতা চলে গিয়েছিল। তো মেয়ে আর আমি ছিলাম। তো সকালে হচ্ছে যে গাছ থেকে পিঁপে পেড়ে নিচ্ছিলাম। সকাল বলতে যেহেতু বললাম একটু বেলা হয়ে গিয়েছিল। আর আজকে হচ্ছে যে গরমের হাওয়া পড়ছে, খুব সুন্দর হাওয়া চালাচ্ছে। এই যে দেখুন, আমি গাছের দিকেই প্রথমেই ভিডিওটা দেখালাম যে এতই হাওয়া চালাচ্ছিল, আজকে আমার চুলো ধরাতেও একটু অসুবিধা হচ্ছিল। প্রচুর হাওয়া চালাচ্ছিল। আমার মেয়েও বলছে গরম পড়বে, সেজন্যই মনে হয় হাওয়া দিচ্ছে, মানে এতটাই হাওয়া চালাচ্ছিল। তো আমি এখানে এই যে পিঁপেটা কেটে নিচ্ছিলাম। দুটো পিঁপে পেড়েছি, একটা পাকা পিঁপে আছে আর একটা কাঁচা পিঁপে। তো কাঁচা পিঁপেটা কেটে নেব, ওটাই রান্না করব যেহেতু। আর পাকাটাকে রেখে দেব, আপনাদের ভাইয়া যেদিন থাকবে বাড়িতে ওনাকে কেটে দেবো, আমি ওটাকে ফ্রিজে রেখে দেব। আর খুব একটা পাকেনি, অনেকটা মানে পাকা পাকা লাগছিল, সেজন্য আমি তুলে নিয়েছি, যে রেখে দিলে গাছে একদম পেকে নরম হয়ে যাবে। আর এই যে বেগুন নিয়েছিলাম, এখানে দুটো বেগুন নিয়েছি, আর ওই যে একটা পিঁপে আর দুটো আলু দেব। আর এগুলো হচ্ছে যে পুকুরের মাছ, তো আপনাদের ভাইয়া ধরেছিল, ধরানোটা আর দেখালাম না। ধরেছিল আগের দিনই ছিল যখন, তো বাড়িতে ধরেছিল, আমি কেটে কুটে ভালো করে পরিষ্কার করে তো রেখে দিয়েছিলাম, যে আজকে রান্না করব। উনি যেহেতু থাকবেন আর উনি তো মাছ অতটা পছন্দ করে না, তো সেই জন্য আমার জন্যই রান্না করব। তো এই যে মাছে হলুদ আর নুন মাখিয়ে নেব ভালো করে। এখানে 3-4 রকমের মাছ আছে, এক রকমের না। পুকুরের যে যেরকম পড়েছে সেরকমই নিয়েছে। আপনাদের ভাইয়াকে বলেছিলাম যা পড়বে নিয়ে নেবে, তো সেই জন্যই এখন তো যখনই জাল ফেলা হয় যা মাছ পড়ে সবই নিয়ে নেওয়া হয়, যে খাওয়া হয়ে যাবে, তো ছাড়া হয় না সেগুলো। তো মাছগুলোকে হালকা করে ভেজে নেব, খুব একটা ভাজবো না। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি এখানে এই যে শিলে জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, কারণ নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখতে পাবেন। তো এভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমাকে তো খুব মজা লাগে এরকম করে হচ্ছে যে পুকুরের মাছ রান্না করে খেতে। আমার মা হচ্ছে যে আগে না এরকম পুকুরের মাছ সেভাবে শিলে বেটে মশলা দিয়ে রান্না করতো, খুব মজা লাগতো। মায়ের কাছ থেকেই শেখা, যা কিছু শিখেছি, মা বা শাশুড়ির কাছ থেকেও অনেক কিছু শিখেছি। আগে তো খুব একটা রান্না বাড়া কিছুই করতে জানতাম না। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম কিছুই রান্না বাড়া কিছুই করিনি। আমার শাশুড়ি হচ্ছে যে আমাকে রান্না করে অনেক দিন খাইয়েছে। তখন বিয়ে করে আমি হচ্ছে যে ব্যাঙ্গালোরে চলে গিয়েছিলাম, আমার সাথে আমার শাশুড়িও গিয়েছিল। তো আপনাদের ভাইয়া ছিল, আপনাদের ভাইয়া যেহেতু সকালে কাজে চলে যেত, তো সন্ধ্যায় আসতো। তো শাশুড়ি ছিল, শাশুড়ির কাছ থেকেই হচ্ছে যে 4 মাসের মতো ছিল, তো শাশুড়ি রান্না করে খাইয়েছিল। তারপর যখন শাশুড়ি চলে এসেছিল, নিজেকে আস্তে আস্তে সংসারের হাল ধরতে হয়েছিল, আস্তে আস্তে শিখে নিয়েছিলাম। প্রথমে একটু পুড়িয়ে দিতাম, রান্না করতাম যখন খুব একটা ভালো হতো না, নুন ঝাল মশলা এগুলো কম বেশি করে দিতাম। আপনাদের ভাইয়া তাই খেয়ে নিত। তো ওনার কাছ থেকেও কিছু কিছু শিখেছি। উনিও যেহেতু রান্না বাড়া করতে খুব একটা ভালোই পারে। আর উনি তো যেহেতু রাত্রে কাজ থেকে আসতো, তো আবার কাজ থেকে আসবে রান্না করবে, নিজেকেও একটা খারাপ লাগতো যে বলবো রান্না করো, বা উনি না দেখলে যে আমি রান্না করি না তো করতো, তো সেরকম খারাপ লাগতো। তো যাই হোক, জোলা পোড়া হোক সেরকমভাবেই করে নিতাম, আস্তে আস্তে করে শিখে নিয়েছি। তো আস্তে আস্তে করে সংসার করতে গেলে তো অনেক কিছুই শিখতে হবে। ঠিক মতো আমি যে আলু কাটা, পেঁয়াজ কাটা, মাছের যে আলু কাটা বা মাংসের আলু কাটা, তো জিজ্ঞাসা করতাম কীরকম কাটবো। তো শাশুড়ি অনেক কিছু শিখিয়েছে, তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম। এখন নিজে তো সংসার করছি। তো শাশুড়ির কথা বলছি যেহেতু আজকে শাশুড়ি নেই, আমাদের দেশের বাড়িতে আছে। আর যেহেতু শবে বরাত কাছে এসেছে, তো উনি ওখানেই আছে, আর আমরা দেশের বাড়িতে যাব না। দেশের বাড়ি তো সামনেই, আমাদের 10 মিনিট দূরে, কিন্তু হচ্ছে যে যাব না, আমি তো এখানে বাড়িতেই থাকবো, যেহেতু আমার ছাগল আছে, বেড়াল আছে, ওদেরকে কে দেখবে। তো সেই জন্য আমি কোথায় যাব না, বাড়িতেই থাকবো। তবু পাই পরবে হচ্ছে যে আমরা দেশে যেতাম, সেরকমভাবে এখন হচ্ছে যে এবছর বা ও বছর থেকে যাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি, যেতেও ভালো লাগে না। তো আগে শ্বশুর মশাই ছিল, তো উনি ডাকতো,
পরবের দিনে মেয়েকে নিয়ে যেতাম। আপনাদের ভাইয়া তো থাকতো কে না, তো এই প্রথম হয়তো আপনাদের ভাইয়ার সাথে শবে বরাত কাটাবো আমি আমার 12-13 বছরের বিয়েতে। আপনাদের ভাইয়ার সাথে আমি কোনো বছরই শবে বরাত কাটাতে পারিনি, মানে উনি ব্যাঙ্গালোরে যে থাকতো, তো হচ্ছে যে যখন আমিও থাকতাম তো ওনার সাথে শবে বরাতটা কখনোই সেরকমভাবে কাটানো হয়নি। সবসময় বাড়িতে একাই কাটিয়েছি, বা মা বাবার বাড়িতে থাকতাম সেখানে কাটিয়েছি। তো এই যে আমি রান্না করছিলাম একদম সিম্পলভাবে, বেগুন আলু আর হচ্ছে যে পেঁপে দিয়ে এই যে জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে একদম হালকা পাতলা ঝোল করে একদম মজার রান্না করব। আজকে হচ্ছে যে একটাই তরকারি রান্না করব, এটা দিয়েই হচ্ছে যে জমিয়ে আমি ভাত খাবো। আমাকে হচ্ছে যে এই তরকারিটা প্রতিদিন দিলে আমি প্রতিদিন খাবো, আমাকে এত মজা লাগে। আমার অতটা মাংস পছন্দ না, আমার হচ্ছে যে মাছের যে কোনো রান্না আমাকে খুব পছন্দ লাগে। আর মেয়ে হাজব্যান্ড অতটা খেতে চায় না, কিন্তু হচ্ছে যে আমি খাই বলে, আমি যেহেতু পছন্দ করি তো একটু আধটু খেয়ে নেয়, কিন্তু মাছ কেউ খাবে না, মাছগুলো সব আমি খাবো আর আমার বেড়ালে খাবে। এই তো রান্নাটা প্রায় হয়েই চলে এলো, উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর আজকে গোসল সেরে তরকারিটা রান্না করছিলাম, আগেই ভাত করে নিয়েছিলাম। তো এই যে তরকারিটা হয়ে গেছে, একটা কড়াই ঢেলে নেব, কালি কড়াটা থেকে অন্য পরিষ্কার কড়াই এই যে ঢেলে নিচ্ছিলাম। আর নামাজটাও পড়ে নেব, নামাজ পড়ে হচ্ছে যে ভাত বের করে নেব, যেহেতু বললাম আগেই আমি গোসল সেরে নিয়েছিলাম। আর খুব আজকে হাওয়া চালাচ্ছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আগে চুলোয় গরম পানি করে গোসল করে নিয়েছিলাম মেয়ে আর আমি, তারপরে এই যে রান্নাবাড়া করলাম। তো এই যে ওইদিকে ভাত বার করে নিয়েছি, মেয়ে আর আমি খেতে বসে যাব, যেহেতু বললাম আপনাদের ভাইয়াও নেই। আর রাত্রিতে আসবে নাকি ঠিকও নাই, রাত্রিতে যদি আসে সে সন্ধ্যার সময় বলে দিবে বলেছে। তো সে বুঝে হচ্ছে যে যদি আসে কিছু রান্না মাংস আরে আছে ফ্রিজে করে নেব। তো দুপুরে এই যে মাছ দিয়ে জমিয়ে ভাত খেয়ে নেব। মেয়েকে দিচ্ছি একটা মাছ, কিন্তু ও হাফও মাছ ঠিক মতো খায় না, কাটা মাছ বলে আমাকেই সবটা দিয়ে দিল। পরে ওকে হচ্ছে যে চিকেনের তরকারি ছিল ফ্রিজে, সেটাকেই ওকে গরম করে দিলাম যে ও খেয়ে নেবে। তো আমি এই যে মাছ দিয়ে গরম গরম জমিয়ে দুপুরের ভাতটা খেয়ে নেব। অনেক দিন পর এরকম তরকারি খাচ্ছি, আমাকে যে কি মজা লাগছে, একদম সাদামাটা তরকারি, একদম হেলদি আর অনেক টেস্টি তরকারি। মাছটা কাঁচা রাঁধলেই মনে হয় ভালো হতো, কিন্তু খুব একটা কাঁচা রাঁধলে হয়তো মেয়ে খেত না, সেই জন্যই রান্না করিনি। তো খেয়ে ভাবছিলাম দুপুরে একটু ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুমোবো না। ওই যে পাশের বাড়ির ভাবিদের বাচ্চাটাকে নিয়ে চলে আসছে হসপিটাল থেকে, ওর যে অপারেশন হয়েছিল দেখিয়েছিলাম, তো ও এখন ভালো আছে, অনেকটাই সুস্থ আছে, ওকে নিয়ে চলে আসছে। ছোট বাচ্চা তো হসপিটালে থাকতে চাইছিল না, তো সেজন্যই ডাক্তার ছুটি দিয়ে দিচ্ছে, ওর সেলাইটা না কেটেই ছুটি দিয়ে দিয়েছে। তো এই যে আমি যাব, সাঁকো পাড়িয়ে এই যে যাচ্ছিলাম। এই যে আমার বেড়ালটাও দেখুন পেছন পেছন ও হচ্ছে যে আমার সাথে আসছিল। আমাকে ভয় লাগছিল যে ও সাঁকো থেকে খালে পড়ে যাবে, কিন্তু ও দেখুন কেমন সাবধানে টুকটুক টুকটুক করে আসছিল। তো আমাকেই ভয় লাগছিল, মেয়েকে বললাম ওকে নিয়ে যেতে, তো মেয়ে হচ্ছে তো কোনো সাড়া শব্দ করছিল না, বাড়ি থেকে বাড়িও আসতেছিল না। তো আমি হুস হুস করে দিতে ও আবার বাড়ির দিকে চলে গেল। তো আমি একাই গিয়েছিলাম বাচ্চাটাকে দেখবো বলে, যেহেতু এই যে বললাম বাচ্চাটা অনেকটা সুস্থ ভালো আছে। এই যে কতটা হাসি মুখ দেখুন, একটু কমজোরি হয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে হাতটা হচ্ছে যে অপারেশন করেছে, আর ওই যে ওখানে সেলাই করেছে, ওখান থেকে কিছুটা হয়তো চামড়া নিয়ে হাতে লাগিয়েছে, ওই জন্য ওখানে সেলাই, ওই সেলাইটা কেটে দিয়েছে শুকনো হয়ে গিয়েছে বলে। তো হাতের হচ্ছে যে একদিন ওয়াশ করে আবার ব্যান্ডেজ করে দিয়েছে, তো খোলে না, আঙুলগুলো দেখাবো অবশ্যই খুললে। ওই যে ওই হাতটা, পাশের হাতটা দেখুন ওইভাবে যে আঙুলগুলো জুড়ে আছে না, ওই হাতেও ছিল, এই হাতের 3টে আঙুল জোড়া, ও হাতের হচ্ছে যে 2টো আঙুল জোড়া ছিল, তো দুটোকে হচ্ছে যে ফাঁকা করে দিয়েছে, নর্মাল আমাদের মতোই হয়ে যাবে বলেছে। তো ওর জন্য সবাই দোয়া করবে, ও অনেকটা ছোট বাচ্চা, অনেকটা কষ্ট পার করেছে। এই যে হাসি মুখে দেখুন কতটা হাসি দিচ্ছে আমাকে, আমি গিয়েছি বলে, যে কাকি এসেছে বলছে ওই জন্য হাসছে। তো ওর জন্য সবাই প্লিজ অনেক অনেক দোয়া করবেন, অনেক বাচ্চা, ছোট বাচ্চা, অনেকটা কষ্ট পেয়েছে। ওর আবার আরেকটা হাত অপারেশন হবে। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।